আর অন্য কোনো কাজ নেই। আর বিজ্ঞাপনে মুখ্যমন্ত্রীর রঙিন বিজ্ঞাপন, এক একটা দপ্তরের জন্য এক একটা বিজ্ঞাপন, মানে একই দিনে খবরের কাগজে 4টে দেখবেন মুখ্যমন্ত্রীর ওই মুখ ছাপিয়ে বিজ্ঞাপন। কত কোটি কোটি টাকা খরচা হয় জানেন, ভাবা যায় না। কিন্তু তাতে কি আছে, এটাই তো ওদের একমাত্র কাজ। তার শেষ কয়েকটা প্রশ্ন আপনার কাছে। সারা বছর বামপন্থীরা লড়াই আন্দোলনের মাধ্যমে সাধারণ মানুষের সাথে আছে, কিন্তু মানুষ কেন বামপন্থীদের পাশে নেই? বাম নেতৃত্বের ভাবা দরকার। বামপন্থীদের পাশে মানুষ নেই ভাবনাটাই তো ভুল। বামপন্থীদের পাশে মানুষ আছে বলেই তো এত বড় উত্তাল সংগ্রাম হলো। সেই জন্য দেখবেন তৃণমূল এবং বিজেপি আতঙ্কিত হয়ে বলছেন আন্দোলনের পেছনে বামেরা আছে। মানুষ এতদিন পর্যন্ত বিভ্রান্ত ছিলেন, প্রচারে বিভ্রান্ত ছিলেন, অত্যাচারের ভয়ে নীরব ছিলেন। আজকে তারা ফেটে পড়ছে। এবং এখন প্রচারের এই সমস্ত পোর্টালগুলো, আপনাদের মতো পোর্টালগুলো যেহেতু অ্যাক্টিভ হয়েছে, সেই সব দেখেও মানুষের মনে সাহস জাগছে, তারা ভরসা পাচ্ছেন, তাই তারা বিরোধিতা করছেন। তা না হলে মেইন স্ট্রিম মিডিয়ায় তৃণমূল আর বিজেপির মধ্যে ঝগড়া, এইটা দেখেই লোকে ভাবছে এই দুটো দলই আছে, তারাই বোধহয় বিরোধী শক্তি। এই একটা ভ্রান্ত ধারণা, ভ্রান্ত পরিবেশ তৈরি হয়েছিল, আজকে সেটা ভাঙা হচ্ছে। স্যার, ভারতকে প্রতিনিধিত্ব করতে এবার নরওয়েতে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা একটা ভুল তত্ত্ব জানেন। মাঝে মাঝেই ভারতবর্ষের থেকে একটা পার্লামেন্টারি দল তারা বিভিন্ন জায়গায় যান সরকারি কর্মসূচি হিসেবে। ভারতের একটি পার্লামেন্টারি দল যাচ্ছে, সেই দলে তিনি একজন সদস্য তৃণমূলের প্রতিনিধি হিসেবে। পার্লামেন্টে তৃণমূল একটা বড় দল, যখন যায় প্রতিনিধি তখন ঠিক করা হয় যে কোন দলে কজন যাবে। আমাদের বামপন্থীদের শক্তি নেই, আমাদের বামপন্থী খুব একটা যায় না, সুযোগ পায় না। তিনি তৃণমূল দলের প্রতিনিধি হয়েছেন। এটাকে যারা প্রচার করছেন যে ভারতকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন, এটা এর থেকে নোংরা প্রচার, বিভ্রান্তিমূলক প্রচার আর কি হতে পারে? অবশ্য তৃণমূল দল এইসব প্রচারেই বেঁচে থাকে। আর শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। অভিষেককেই উপমুখ্যমন্ত্রী করে দেওয়া হোক, স্বরাষ্ট্র দফতরের একদম দায়িত্ব দিয়ে দেওয়া হোক। সৌগত কল্যাণের এক ধাপ এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর এবার একদম জমিয়ে ব্যাটিং করছে হুমায়ুন কবির। তাতে করবে। কিছুদিন আগে ওই যে আমি যাকে উন্মাদ বললাম, তিনি বলেছিলেন তিনি মুখ্যমন্ত্রী দেখতে চান অভিষেককে। ভুলে যাবেন না, কিষেন মহারাজ মুখে গামছা বেঁধে সাংবাদিক সম্মেলন করে বলতেন যে আমি মমতাকে দেখতে চাই মুখ্যমন্ত্রী। সিঙ্গুরের তৈরি কারখানাটা যারা পাঠিয়ে বিজেপিকে ভেট দিলেন সানন্দে, সেই সমস্ত বুদ্ধিজীবীরা তারা উল্লসিত ছিলেন মমতাকে মুখ্যমন্ত্রী দেখতে চাই। মমতাকে মুখ্যমন্ত্রী দেখার পর আর যাই হোক পশ্চিমবঙ্গের মুখ দেখার আর লোক নেই। এবং পরবর্তীকালে এই সমস্ত উন্মাদেরা এইসব কথাবার্তা বলছেন। আগামী দিন পশ্চিমবঙ্গের সর্বনাশের শেষ দরজায় নিয়ে গিয়ে শেষ পেরেকটি